নমস্কার, আমার গল্প কথায় আপনাদের স্বাগত জানাই। কদিন আগে জানিয়েছিলাম আমি শ্বশুরবাড়ি গেছিলাম। আর বাড়ি গেলে তো খুবই আনন্দ হয় শ্বশুরবাড়িতে। যা থাকে, যায়ের মেয়ে আছে, শ্বশুর-শাশুড়ি আছে, সবাই মিলে হৈ হুল্লোড় করে কটা দিন আমার একটা সপ্তাহ কেটে গেল। এবার তো বাড়ি ফেরার পালা। কারণ ছেলেমেয়ের স্কুল শুরু হবে। আর বাড়ি থেকে কী, কী এনেছি দেখো, বাড়ির বাগানের সব কিছু। আর গ্রামের দিকে গেলে পরে না সব কিছু যেন টাটকা, টাটকা খেতে পাই। আমাদের এখানেও টাটকা পাওয়া যায়, কিন্তু গ্রামের খাবার, সবজি যেগুলো হয় গাছের টাটকা, সেগুলো খাওয়ার মজাই আলাদা। কী, কী এনেছি দেখো শ্বশুরবাড়ি থেকে, বাগান থেকে। এই যে বাড়ির গাছের মোচা, এই একটা মোচা, এই যে একটা মোচা, এটাও কিন্তু ভীষণ বড় ছিল, এটার হাফ করেছি, এখনও এত বড় এটা আছে। বাড়ির গাছের সজনের ডাঁটা অনেক কটাই দিয়েছিল, কিন্তু আমি এটা হাফ নিয়ে এসেছি, কারণ বেশি দিন থাকলে পরে শুকিয়ে যাবে, আর আমরা দুজন মানুষ, ছেলে মেয়ে খাই না আমরা দুজন। আর এই যে এটা হচ্ছে এঁচোড়, বাড়ির গাছের এঁচোড় চিংড়ি করবো। আমি তো চিংড়ি খাই না, বরকে করে দেবো, আর আমি শুধু খাইছি। এঁচোড়টা ভালোই লাগে, বেশ মাখা মাখা করলে পরে। আর এই যে নিয়ে এসেছি থোড়, থোড়ের ঘন্ট করব। থোড়ের ঘন্ট আমার মায়ের হাতে কিন্তু ভীষণ প্রিয় ছিল আমার। পেঁপে দিয়ে, থোড় দিয়ে দারুণ একটা তরকারি করতো মা, ঘন্ট মতো। ওটা কিন্তু এখনও মিস করি আমি আমার মায়ের হাতে। সেটা তো আর পারবো না আমি করতে, নিজের মতো করে একটু চেষ্টা করব। আর এত সবজি নিয়ে এসেছি, এই আমাদের দুজনার অনেক কদিন হয়ে যাবে। বাড়ির বাগানের সবজি বলে কথা, রান্না করে তো খেতেই হবে, তাই না? যত কষ্ট হোক, এঁচোড় কিন্তু আমি ভালো কাটতে পারি না, তবুও চেষ্টা করবো ভালো।